শবে কদরের রাতের নামাজের নিয়ম কি? শবে কদরের রাতের নামাজের কি নিয়ম? কয় রাকাত পড়বেন? প্রথম রাকাতে কোন সূরা পড়বেন, কতবার পড়বেন? দ্বিতীয় রাকাতে কোন সূরা পড়বেন, কত রাকাত পড়বেন? জানা আছে তো আপনাদের? জানা নাই? একজনও জানেন না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিয়ম তো জানতে হবে। আচ্ছা, আমি বলে দিচ্ছি। শবে কদরের নামাজের নিয়ম হলো, অন্য যে কোনো নামাজ যেভাবে পড়েন শবে কদরের নামাজও একইভাবে পড়বেন। এই হলো শবে কদরের নামাজের নিয়ম। এমন কোনো কথা নাই যে শবে কদরের নামাজে প্রথম রাকাতে সূরা ফাতিহার পর অমুক সূরা এতবার পড়তে হবে, দ্বিতীয় রাকাতে ততবার পড়তে হবে, এরকম কোনো কথা কোরআন হাদিসে। এগুলা মন গড়া বিভিন্ন সিস্টেম, বিভিন্ন পদ্ধতির কথা, বিভিন্ন আপনার বাজারে নামাজ শিক্ষার বই নামে অনেক বই আছে, সব বই না, কিছু কিছু বই আছে। এইসব বইতে শবে কদরের নামাজ এত রাকাত, প্রথম রাকাতের এই নিয়ম, দ্বিতীয় রাকাতের ওই নিয়ম, এরকম বিভিন্ন কথা বলা আছে। এগুলো সব ভিত্তিহীন, মন গড়া। এগুলো কোরআন হাদিসে নাই। কোরআন হাদিসে লাইলাতুল কদরে অন্য রাতের মতো আপনি নামাজ পড়বেন, একটু লম্বা সময় নিয়ে পড়বেন। যে কোনো রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ লম্বা সময় নিয়ে পড়তে হয়। দীর্ঘ রাকাত, দীর্ঘ রুকু, দীর্ঘ সিজদা, আস্তে আস্তে তেলাওয়াত, আস্তে আস্তে তাসবিহ এবং সময় নিয়ে পড়বেন। দুই রাকাত করে পড়বেন। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। একবার পড়বেন না দুইবার পড়বেন সূরা ফাতিহার পরে সূরা, এটা আপনার ব্যাপার। কোনো সূরা নির্ধারিত না। আপনি লাইলাতুল কদরের একটা জিনিস নির্ধারিত, সেটা হলো একটা দোয়া হাদিসে বর্ণিত হয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, তুমি যদি লাইলাতুল কদর পাও তাহলে দোয়া করবা। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দেন। ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দেন। এই দোয়া পড়বেন লাইলাতুল কদরে। এছাড়া আল্লাহর কাছে যে কোনো দোয়া করবেন। দুই রাকাত করে নামাজ যতটুকু পারেন তৌফিকে কুল্লা পড়বেন। কোনো সূরা কেরাত নিয়ম নির্ধারিত নাই। সারা রাত আপনি দোয়া করবেন, ইবাদত করবেন। আর এই শবে কদর পাওয়ার জন্য, শবে কদরের ইবাদতের আশায় রমজানের শেষ রাতে, শেষ 10 রাতের সবগুলোতে, বিশেষ করে বেজড়গুলোতে বেশি বেশি করে করবেন। শুধু 27 তারিখকেই করবেন, অন্যগুলোতে ঘুমাবেন। এটা সুন্নাহ সম্মত লাইলাতুল কদরের তালাশ নয়। এরপরে প্রশ্ন হলো, হারাম থেকে বাঁচতে দ্রুত বিয়ে করতে চাই, কিন্তু বাসায় বলতে পারছি না, কিভাবে বাসায় জানাতে পারি এবং কোনো আমল আছে কিনা দ্রুত বিয়ে করার? ভাই, যুবকদের এই প্রশ্ন আজকাল অনেক বেশি। দেখুন, এই প্রশ্নের কমন উত্তর এর আগেও আমি অনেকবার দিয়েছি। সেটা হলো, আপনার বিয়ে প্রয়োজন, বিয়ে করা ছাড়া ঈমান আমল রক্ষা করতে পারছেন না, বাসায় মুরব্বিরে বলতে পারছেন না। তো আপনি কয়েকটা কাজ করেন। 1 নম্বর হলো, যেই সব জায়গায় বেপরদা মেয়েদেরকে দেখার কারণে আপনার মনের ভিতরে বাজে চিন্তা আসছে, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, সেই দেখাদেখির রাস্তাটা আগে বন্ধ করেন। সেই দেখাদেখির রাস্তাটা আগে বন্ধ করেন। উত্তরটা মন মতো হইল না। যদি বলতাম যে হ্যাঁ বাপেরা বিয়ে দিয়ে দেন, তাহলে বলতেন হ্যাঁ হুজুর ভালো। এখন আপনি চোখের গুনাহ থেকে নিজেকে আগে বাঁচান, তাহলে আপনি মনের ভিতরে যে জেনার কল্পনা হয় সেগুলো থেকে বাঁচতে পারবেন। আপনি পানি আসার রাস্তা রাখছেন, এদিক দিয়ে পানি সেচতেছেন, সারা জীবন পানি সেচে মাছ ধরা যাবে? আগে পানি আসার রাস্তাটা বন্ধ করতে হবে। অতএব চোখের জেনা হয় যেই সব জায়গায়, ফেসবুকে যেসব আইডি থেকে বা জিনিস আছে এগুলো ব্লক করেন, আনফ্রেন্ড করেন, আনফলো করেন। দরকার হলে অ্যাপ থেকে নিজে বের হয়ে আসেন। হারাম যেখানে যেখানে আসে, যেগুলো দেখে আপনার ভিতরে বাজে চিন্তা আসে, নিয়ন্ত্রণ করতে পারেন না, সেগুলো থেকে আগে সরে আসেন। এটা হলো 1 নম্বর কাজ। তারপরেও পারতেছেন না, বহু চেষ্টা করছেন, এবার আপনার বিয়ে ছাড়া উপায় নাই, বুঝলাম। তাহলে এবার যেটা করেন সেটা হলো ইনকাম করা শুরু করে দেন। একটা টিউশনি ধরেন, একটা চাকরি ধরেন, একটা উপার্জন ধরেন, কিছু কামাই রোজগার শুরু করেন। বিয়ে করতে মোহরের টাকা লাগবে না, নাকি বাকি রাখি পরে বউর কাছে মাপ চাইবেন? এটা কোনো পুরুষ মানুষের কাজ? এ তো কাপুরুষের কাজ। পুরুষ মানুষ বিয়ের জন্য মোহরের টাকাটি উপার্জন করবে, জমাবে, এরপরে বউরে একেবারে বান্ডেল ধরে টাকা দিবে বাঘের বাচ্চার মতো। কি বলেন? সব আপনারা মায়ের পুত বাপের পুত হইতে রাজি আছেন তো? বাপের বেটা হইলে তো কামাই রোজগার করবেন, মোহরের টাকা ঠিক করবেন। মেয়ের বাপ মোহর নিয়ে বেশি বাড়াবাড়ি করবে, বলবেন হবু শ্বশুর, বাবাজি এই টাকা আছে আমার কাছে, মোহর আমি 10,000 20,000 দিতে পারবো, 30,000 এর বেশি দিতে পারবো না, না পারলে থাক আপনার মেয়ে, মেয়ের অভাব নেই।
কিন্তু দৌড়বেন 20 লাখ, দৌড়বেন 10 লাখ, 10 টাকা আপনার পেটে পাড়া দিলে বাইর হবে না। এটা কোনো মোহরের সঠিক পদ্ধতি নয়। বিয়ে করা ছাড়া ঈমান আমল রক্ষা করতে পারছেন না, তাহলে আপনার জন্য দ্বিতীয় কাজ হলো উপার্জন শুরু করেন। উপার্জন, হালাল টাকা কামাই করেন, যাতে বিয়ে করে বোর ডাল ভাতের ব্যবস্থাটা করতে পারেন। কোন রকম ডাল ভাতের ব্যবস্থা হয়েছে, মোহরের ব্যবস্থা হয়েছে, এবার আপনি হিম্মত করে চাচা মিয়ার একটু দূরে থেকে বিয়ার প্রস্তাবটা দিয়েন। বলেন দূরে থেকে এই জন্য দিয়েন যে কাছে থাকলে যদি আবার মাইদ্দুর খান পরে আমার দৌড় দিয়েন না। আর চাচা মিয়ারে যদি ডাইরেক্ট বলতে ইতস্তত বোধ হয়। সব বাপ একরকম না, অনেক বাপের সাথে ছেলে মেয়েরা ফ্রি, আবার অনেকের সাথে এতটা ফ্রি না। ফ্রি না হলে সেটা বলে মাইদ্দুর আর দৌড়ানি খায়েন না, বরং সেটা কোনো মুরব্বীকে দিয়া, সবচেয়ে ভালো হয় এলাকার ইমাম সাহেবের সাথে বাইল দেন, একটু চা পানি খাওয়ান, খাওয়াই ইমাম সাহেবরে বলেন হুজুর আপনি একটু আমার বাপের একটু ধরেন, একটু বুঝান, এবং এই কন্ট্রাক্টটা ওনাকে দেন যে ডিলটা আপনি সফল হয়ে আসেন, চাইনিজ খাওয়াই দিব আপনারে। ইমাম সাহেব যায় আপনার বাপের সুন্দর করে বুঝাইলো যে বাবাজি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ছেলে মেয়ে উপযুক্ত হলে তাদেরকে সময় মতো বিয়ে দিয়ে দাও, দেরি করে বিয়ে দিলে তারা যদি অপকর্ম করে সমাজে ফিতনা ফাসাদ হয়, দায় কিন্তু তোমার। এটা চাচা মিয়ারে বুঝাক হুজুরে বা অন্য কেউ, এরকম কয়েকটা পলিসি অবলম্বন করেন, ইনশাআল্লাহ ব্যবস্থা হয়ে যাবে। এর পাশাপাশি আল্লাহর কাছেও দোয়া করেন। ডাইরেক্ট শুধুমাত্র চাইবেন যে হুজুর দোয়া শিখাই দেন, আর দোয়ার চোটে ডাইরেক্ট বিয়ে হয়ে যাবে অটোমেটিক, এরকম কোনো অটোমেটিক দোয়া আমার জানা নাই। কথা কি বুঝাতে পারছি? এর পাশাপাশি আল্লাহর কাছে নেক স্ত্রী, নেক স্বামী, এটা আশা করে দোয়া করবেন। সূরা ফুরকানের আয়াত নম্বর ৭৪ বেশি বেশি পড়বেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তাআলা আপনার জীবনে উত্তম জীবন সঙ্গী সঙ্গিনী দিবেন।